মেয়ের ভিতর ভেজাল আছে। আমার মেয়ের ভিতর কোনো ভেজাল নাই, একেবারে পরিষ্কার। এই জন্য আমি আমার মেয়েরে আনি নাই, বুঝছো? বিয়ের আগে মেয়েদের শ্বশুর বাড়ি না নাই ভালো। দেখো চেয়ারম্যান, চেয়ারম্যান হুজুর দেখাই তুমি যা খুশি তাই বলতে পারো না। নো রাইট। যা বলতেছি সত্য বলছি। এই যে তোমার মেয়ের চুল, এই চুল আমার চাইতেও লম্বা। এই চুল ছেড়ে দিয়ে যদি রাস্তায় হাঁটে, তা রাস্তায় ঝাড়ু দেওয়ার কাম হয়ে যাবে। এক কাম করো, তোমার মেয়েরে নিয়ে ওই যে সিটি কর্পোরেশনে নিয়োগ দাও। দেখো চেয়ারম্যান, তুমি কিন্তু বেশি কথা কও। হ্যাঁ, আমি চেয়ারম্যান, আমি বেশি কথা বলবো না। তুমি বলবো নাকি? হ্যাঁ, কে তোমার চেয়ারম্যান করে দেব? কে তোমার চেয়ারম্যান হয়ে গেছে? তুমি আমার মেয়ের চুল ধরে কথা কও। বাড়িতে কেউ কি আছেন? আনিস সাহেব, আনিস সাহেব, আমি চেয়ারম্যান। আরে চেয়ারম্যান সাহেব, আরে বাবা, আজকে দেখি আমার বাড়িতে একদম হাতির পাড়ার লগে আবার ছাগলের পাড়া। এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, তোমার চাইতে বড় হাতি এই এলাকায় আর কি আছে কও? আর আপনার চেয়ে বড় ছাগল নিয়ে আসছেন কেন? আমার ছাগল আপনার ক্ষেতের লতাপাতা খেয়ে ফেলাইছে। এই আরিফের মা, আরিফের মা, আরে এদিকে আসো। আনিস, আনিস, একটু শান্ত হও, একটু শান্ত হও। আরে কিসের শান্ত? আমি কিন্তু আরিফের মারে বারবার বলছি গরু ছাগল পালা বন্ধ করো। এগুলির মুখে কোনো লাগাম নাই, যেখানে সেখানে মুখ দিয়া ফেলা। এই যে দেখছো তোমার ছাগল। কার ছাগল? তোমার ছাগল। চেয়ারম্যান সাহেবের খেতে গিয়ে লতা পাতা খাইছে, চেয়ারম্যান সাহেব এখন বিচার নিয়ে আসছে। ওই ছাগল তো আমাদের না। আরে এটা এটা আপনার কই ছাগল? এই যে চেয়ারম্যান সাহেব বললো এটা তোমার ছাগল, তুমি চেয়ারম্যান সাহেবের চেয়ে বেশি বুঝো। আরে আমাগো ছাগল তো আমাগো খোয়ারেই আছে। কি বলতাছো তুমি এটা? চেয়ারম্যান সাহেব কি তাহলে মিথ্যা কথা বলতেছে? এই চেয়ারম্যান সাহেব কি সেই চেয়ারম্যান সাহেব? আরে ছাগল রে, আরে আপনারা একটু থামেন, আমারে বলতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। তবে সবার আগে আমি ছাগল কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থী। শোনো আনিস, এই ছাগল তোমাদের, কিন্তু তোমাদের না। এটা আবার কেমন কথা? এই ছাগল আমাগো, আবার আমাগো না। এই ছাগল আমি বাজার থেকে নগদ পয়সা দিয়ে কিনে আনছি তোমাদের জন্য, স্পেশালি ওই আরিফ বাবাজির জন্য। ওই তো আরিফ বাবাজি এসে গেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, অনেক ভালো আছি বাবাজি। এই ছাগলটা তোমার জন্য আনছি, দেখো তো পছন্দ হয় কিনা। করছেন কি চাচা? আপনি কিভাবে বুঝলেন যে আমার খাসির মাংস খাইতে মন চাইতেছে? আরে বাবাজি, আমি হলাম মাত্র এলাকার জনদরদি চেয়ারম্যান। আমি যদি জনগণের কথা নাই বুঝতে পারি, তাহলে আর চেয়ারম্যান হলাম কেমনে? ঠিক ঠিক ঠিক, কথা ঠিক। আমিও দুইটা ছাগল নিয়ে আসছি। আরে বাপরে, বাবার চান্দের হাটে তো আজকে দেখি ছাগলের হাট পড়ে গেছে। ভালো ভালো ভালো। খালি ছাগল নিয়ে আসতে চলবে? ছাগল রান্না করার মানুষ লাগবে না? এই যে আমার মেয়েরে নিয়ে এসেছি, আমার মেয়ে মাশাআল্লাহ খুব ভালো রান্না করে। আজকে আমার মেয়ে নিজের হাতে পাক করবে শুধুমাত্র আরিফ বাবাদের জন্য। মাতবর, তুমি এইখানে কেন? হ্যাঁ, আমি দেখছি তুমি শুধু শুধু আমারে কপি করো। আমি যেখানে যাই তুমি সেখানে যাই ঘুরপাক লাগাও। এইটা আমি মানতে পারতেছি না। কিসের ঘুরপাক লাগাইলাম, কিসের কপি করলাম? আরে আপনি ছাগল নিয়ে আসছেন একটা, আর আমি ছাগল নিয়ে আসছি দুইটা। আর আপনি আনছেন শুধু ছাগল, আর আমি নিয়ে আসছি ছাগল প্লাস রাধুনি। তা তো আনবাই। হ্যাঁ, তোমার মেয়ের ভিতর ভেজাল আছে। আমার মেয়ের ভিতর কোনো ভেজাল নাই, একেবারে পরিষ্কার। এই জন্য আমি আমার মেয়েরে আনি নাই, বুঝছো? বিয়ের আগে মেয়েদের শ্বশুর বাড়ি না নাই ভালো। দেখো চেয়ারম্যান, চেয়ারম্যান হুজুর দেখাই তুমি যা খুশি তাই বলতে পারো না। নো রাইট। যা বলতেছি সত্য বলছি। এই যে তোমার মেয়ের চুল, এই চুল আমার চাইতেও লম্বা। এই চুল ছেড়ে দিয়ে যদি রাস্তায় হাঁটে, তা রাস্তায় ঝাড়ু দেওয়ার কাম হয়ে যাবে। এক কাম করো, তোমার মেয়েরে নিয়ে ওই যে সিটি কর্পোরেশনে নিয়োগ দাও। দেখো চেয়ারম্যান, তুমি কিন্তু বেশি কথা কও। হ্যাঁ, আমি চেয়ারম্যান, আমি বেশি কথা বলবো না। তুমি বলবো নাকি? হ্যাঁ, কে তোমার চেয়ারম্যান করে দেব? কে তোমার চেয়ারম্যান হয়ে গেছে? তুমি আমার মেয়ের চুল ধরে কথা কও। আচ্ছা মা, তারা আসলো ছাগল নিয়ে কথা বলতেছিল, এখন আবার মেয়ে নিয়ে কথা বলতেছে কেন? বুঝতে পারতেছিস না ঘটনা কি? তাগো মাইয়া তোর কাছে গোসাইতে চাইতেছে। এই থামেন তো, আপনারা থামেন, ঝগড়াঝাটি বন্ধ করেন। আপনারা কেন আসছেন? সরাসরি শিয়ালাপে আসেন। আপনারা আসছেন আমার খুশি করতে, তাই না? এখন আমি কি করলে খুশি হই সেটাকে শুনেন। আমার খাসির মাংস খুব একটা পছন্দ না। আমার পছন্দ তাজা তাজা বড় বড় ইলিশ। সেই ইলিশ নিয়ে আসতে হবে, বুঝছেন? আরে ছাগল আনলে হবে না, সরাসরি গরু নিয়ে আসতে হবে। গরু হইতে হবে একদম দেশি গরু, কিন্তু দেখতে আবার অস্ট্রেলিয়ান গরুর মতো হইতে হবে। আর খাওয়া দাওয়া হয়তো সব কথা না,
খাওয়া দাওয়া খাইলে তো শেষ হয়ে যায়। আর কত জিনিস আছে না, আইফোন আছে, আইপ্যাড আছে, ল্যাপটপ আছে, মোটরসাইকেল আছে, গাড়ি আছে, ওগুলো দিলে সারা জীবন থেকে যায়। বুঝেন না ব্যাপারটা কি বলছি? তুমি কোনো চিন্তা করো না বাবাজি, তোমার যা যা লাগবে তুমি খালি বলবো, তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ, সব তো হাজির হইবই। পরিশ্রম করে তার টাকা কামান না, চাইলের টাকা চুরি করেন, গমের টাকা চুরি করেন, পরের টাকা পরের দিতে তার লস নাই। এই মাতবর, মুখ সামলায় কথা বলবা। আমি জানি না তোমার মেয়ে রাত দিন খালি টেলিফোনে পোলাগুলোকে কথা কয়। এ কথা মনে করছো আরিফ বাবাজি জানে না? সব জানে। সে দুবাই থেকে আছে, তার নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত। হ্যাঁ, এই নেটওয়ার্কের জন্যই তো আরিফ বাবাজি বুঝবো যে অসৎ পিতার কন্যা কখনো সৎ হইতে পারে না। নো, এই কি কইছিস? এই আমি অসৎ? হ্যাঁ, যা কইছি ভালো কইছি। তোমার একেবারে আবার ঝগড়াঝাড়ি শুরু করছেন। দেখেন, আমার সামনে ঝগড়া করবেন না, ঝগড়া আমার একদম পছন্দ না। আর আপনারা দুইজন একসাথে আসবেন না, একজন একজন করে আসবেন। কে কখন আসবেন সেটা আব্বা বলে দিবে, আর আমি কখন কার বাড়িতে কার মেয়ের রান্না খাইতে যাব সেটার শিডিউল আব্বা দিয়ে দিবে। ঠিক আছে আব্বা?